এই পৃথিবীটা যখনই ঘুমাচ্ছিল তখনই হঠাৎ করে তার ঘরের ঘন্টা বেজে ওঠে। এরপর সে দরজাটাকে খোলার পর ঘরের বাইরে একটা মানুষের বাচ্চা দেখতে পায়। তখন এত কিউট একটা বাচ্চা দেখার পর পৃথিবী বাচ্চাটাকে পালার জন্য নিজের মাথার উপরে উঠিয়ে দেয়, কিন্তু তখনই বাচ্চাটা পৃথিবীর মাথার উপরে লাফিয়ে লাফিয়ে খেলতে শুরু করে দেয়। এভাবেই অনেক বছর কেটে যায়, যার ফলে ছোট্ট বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে শুরু করে দেয়। কিন্তু পৃথিবী কখনোই ভাবতে পারেনি যে সেই বাচ্চাটা তাকে বিষাক্ত অস্ত্রের মাধ্যমে আক্রমণ করবে, কারণ বাচ্চাটা বড় হওয়ার পর পৃথিবী মাকে বিষাক্ত ধোঁয়া দিয়ে আক্রমণ করতে শুরু করে দেয়, যার কারণে পৃথিবীটা অনেক অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু বোকা ছেলেটা মনে করছিল পৃথিবী এখনো তার সাথে খেলা করছে। এরপর যখন ছেলেটা পৃথিবী মায়ের কাছে যায় তখন সে বুঝতে পারে পৃথিবী মায়ের দম আটকে গেছে। এজন্য ছেলেটা অনেক টেনশনে পড়ে পৃথিবী মাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে শুরু করে দেয়, কিন্তু এত চেষ্টার পরেও কোনো লাভ হচ্ছিল না। ঠিক তখনই ছেলেটার মাথায় একটা আইডিয়া আসে, এজন্য সে জলদি করে পৃথিবীতে পানি ঢালতে শুরু করে দেয়, যার ফলে পৃথিবীতে অনেকগুলো নতুন নতুন গাছপালা জন্মানোর কারণে পৃথিবীটা আগের মতো জীবন্ত হয়ে যায়। একদিন এই লোকটা ওয়েন্ডিং মেশিনের মধ্যে একটা সোনার কয়েন ঢুকিয়ে দেয়। ঠিক তখনই একজন বিল্ডার মাটির নিচ থেকে একটা কিউব উঠিয়ে তাকে দিয়ে দেয়, কারণ এই দুনিয়াতে যে যত বেশি উপরে থাকতে পারে তাকেই তত বেশি ধনী মনে করা হয়। যখন এই লোকটা একটা কিউবের উপরে বসেছিল তখনই তার কাছে একটা লোক চলে আসে। এরপর সে তার দুইটা কিউবের উপরে বসে সেই লোকটাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়, যার কারণে এই লোকটা তার একটা কিউবকে নিয়ে অনেক শরম পাচ্ছিল। এজন্য সে আবার ওয়েন্ডিং মেশিনের কাছে গিয়ে নিজের জন্য দুইটা কিউব কিনে নেয়, কিন্তু সে ফিরে আসার পর দেখতে পায় সেই লোকটা তার কিউবগুলোকে আরো উঁচু করে ফেলেছে। যা দেখার পর সে এতটাই রেগে যায় যে সে আবার ওয়েন্ডিং মেশিনের কাছে গিয়ে অনেক বড় একটা ট্রাক ভর্তি করে নিজের জন্য অনেকগুলো কিউব কিনে আনে। এরপর তাদের দুইজনের মধ্যে কে কার থেকে বেশি কিউব উঁচু করতে পারে এটা নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। তখন অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বিল্ডারেরা টাকার লোভে তাদের পৃথিবীর নিচ থেকে সবগুলো কিউব উঠিয়ে উঠিয়ে বিক্রি করে দিচ্ছিল। এক মাস পরে সে তার কিউবগুলোকে এতটাই উঁচু করে যে সে অবশেষে মেঘেদের মধ্যে পৌঁছে যায়। এরপর সে চারদিকে তাকানোর পর বুঝতে পারে সে পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় পৌঁছে গেছে। এমনকি সে এটাও দেখতে পায় এই দুনিয়ার মানুষেরা কিউবের মাধ্যমে অনেক উঁচু উঁচু বিল্ডিং বানিয়ে ফেলেছে, কিন্তু সেই কিউবগুলো তাদের পৃথিবীর মাটির নিচ থেকে বের করার কারণে তাদের পৃথিবীর মাটির নিচে একদমই খালি হয়ে যায়, যার কারণে তাদের পৃথিবীটা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। একদিন এই তিনটা পাহাড় নিজেদের প্রতিভা দেখাচ্ছিল, তখন তেলের পাহাড় নিজের ভেতর থেকে অল্প একটু তেল বের করে মোজ বানিয়ে দেয়, যা দেখার পর সোনার পাহাড় নিজের মুখ খুলে তাদের সবাইকে সোনার কয়েন দেখাতে শুরু করে দেয়, এমনকি নিজের সোনার দাঁতগুলোকেও দেখাতে শুরু করে দেয়। এরপর তার সোনার মুকুটটা পরে নেয়, কিন্তু তখনই আগুনের পাহাড় নিজের মুখ খুলে সবাইকে তার গরম লাভা দেখাতে শুরু করে দেয়। কিন্তু তাদের সবার পাশেই অনেক ছোট্ট একটা পাহাড় ছিল, কিন্তু তার কাছে শুধুমাত্র একটা গাছের বীজ ব্যতীত কোনো কিছুই ছিল না, যার কারণে তিনটা পাহাড়ই তাকে নিয়ে হেসে হেসে মজা করতে শুরু করে দেয়। কিন্তু তখনই তেলের পাহাড় তার ছোট্ট বীজটাকে নিয়ে ফেলে দেয়। এরপর তারা সবাই মিলে মেঘকে জমা করে ছোট্ট পাহাড়ের উপরে দিয়ে দেয়, যার কারণে ছোট্ট পাহাড়টা বৃষ্টিতে ভিজতে শুরু করে দেয়। ঠিক তখনই সে তার ওই বীজটাকে নিয়ে নিজের পেটের মধ্যে রেখে দেয়, যার কারণে পরের দিন তার পেটের ভেতর থেকে অনেকগুলো গাছের শাখা বের হয়ে আসে, যা দেখার পর সেই তিনটা বড় পাহাড় তাকে নিয়ে হাসতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে একটা চমৎকার ঘটনা ঘটে, কারণ সেই অহংকারী পাহাড়গুলো ছোট ছোট অনেকগুলো বীজের মাধ্যমে ঢেকে যায়, কারণ সেই ছোট পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা গাছের জন্ম হয়েছিল, যার কারণে সবগুলো বড় পাহাড়ের মন অনেক খারাপ হয়ে যায়।